হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম এবং এইখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা যদি ইন্সপেক্ট করে কনসোলের মধ্যে যাই এবং কনসোলে যাওয়ার পর আমরা যদি এখানে ক্যালকুলেটে ক্লিক করি, এখানে যদি কোনো ইনপুট না দেই তাহলে আমাদের এইখানে এই কনসোলের মধ্যে এররটা শো করতেছে যে প্লিজ চেক ইওর নাম্বারস। কিন্তু আমরা তো এটা কনসোলের মধ্যে দেখাতে চাই না, আমরা দেখাতে চাই হচ্ছে এই ইউআই এর মধ্যে আমার একটা ওয়ার্নিং সাইন দেখাবে। ঠিক আছে, এটা আমরা দেখতে চাই। তো চলুন আজকে আমরা এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমরা এই যে কনসোলের মধ্যে এই এররটা, এই মেসেজটা আমরা শো করিয়েছিলাম। তো আমরা যেটা করব, আমরা প্রথমে আগে এতটুকু কপি করে এতটুকু কেটে দেই। কেটে দিয়ে আমরা এখানে একটা ফাংশন বিল্ড করব। ঠিক আছে, এবং এখানে ফাংশনটার নাম আমরা দিতে পারি হচ্ছে শো এরর, এবং এর ভেতরে আমরা এই মেসেজটা পেস্ট করে দিলাম এবং এই মেসেজটা আমার রাখতে হবে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। সো আমি এখানে এই মেসেজটা পেস্ট করে দিলাম, এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করতেছি। সো এই শো এরর, এই ফাংশনটা আমাকে বিল্ড করতে হবে। তো বিল্ড করার জন্য আমি একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে আমি ফাংশনটা বিল্ড করব। তো আমি এখানে লিখতেছি ফাংশন শো এরর, এবং এখানে আমি একটা প্যারামিটার নিব। এই প্যারামিটারটার নাম আমি দিতে পারি হচ্ছে এরর। এখন এই কাজটা আমরা অনেকভাবেই করতে পারতাম, আমরা হয়তোবা এটাকে HTML দিয়ে করতে পারতাম, কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে ডমের মধ্যে দেখিয়েছি যে HTML এর যেই এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কীভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে তৈরি করা যায়। সো আমরা সেভাবেই কাজটা করব। তো এর জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, যেটার নাম আমরা দিব হচ্ছে এরর ডিভ। এবং এলিমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা আপনারা অলরেডি জানেন, আমি ডমের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি। সো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এবং প্রথমে আমরা যেই এলিমেন্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ডিভ। এবং আপনারা যদি বুটস্ট্র্যাপের কাজ করে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ওয়ার্নিংয়ের কোনো কিছু নিয়ে আসতে হলে সেখানে আপনারা অ্যালার্ট ক্লাসের কাজ দেখেছেন, এবং অ্যালার্টের সাথে আমরা যদি অ্যালার্ট ডেঞ্জার এই ক্লাসটা অ্যাড করে দিই তাহলে আমাদের ওয়ার্নিংয়ের যেই বক্সটা চলে আসবে সেটা রেড কালারের হয়ে যাবে। সো আমরা এখানে যেটা করব, এখানে আমরা যে এরর ডিভ ক্রিয়েট করলাম, এরর ডিভের ক্লাস নিব এখানে। সো ক্লাস কিভাবে নিতে হয় আপনারা জানেন, এখানে ক্লাস নেম দিয়ে ইকুয়ালস টু দিয়ে আমরা দুটো ক্লাসের নাম দিয়ে দিব এখানে। সো একটার নাম দিব হচ্ছে অ্যালার্ট এবং আরেকটা হচ্ছে অ্যালার্ট ড্যাশ ডেঞ্জার। এবং এখানে দেখুন, এখানে আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করেছি, আপনারা এখানে সিঙ্গেল ইনভার্টেড কমাও ইউজ করতে পারবেন। এবং এইখানে যে আমরা এরর ডিভটা ক্রিয়েট করলাম, এই এরর ডিভের ভেতরে আমাদের একটা টেক্সট নোট ঢোকাতে হবে। সো টেক্সট নোট কিভাবে ঢোকাতে হয় সেটা আপনারা জানেন, এর জন্য আমাদের অ্যাপেন্ড চাইল্ড ইউজ করতে হবে। এবং এখানে আমি যেটা করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, এবং এর ভেতরে আমি যেটা করব, এই যে এখানে আমরা যেই প্যারামিটারটা নিয়েছি সেই প্যারামিটারটা এখানে পেস্ট করে দিব। এবার এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন এইখানে একটা বিষয় রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। এইখানে দেখুন, এটা কিন্তু পুরো একটা কার্ড এবং সবার উপরে রয়েছে হচ্ছে একটা হেডিং। আপনারা দেখেছেন যে আমরা HTML এর মধ্যে আমরা এই হেডিং নামের একটা ক্লাস নিয়েছিলাম। সো আমরা যদি উপরে চলে যাই, আমরা এখানে দেখব যে হেডিং নামের একটা ক্লাস নিয়েছিলাম এবং সবার উপরে রয়েছে হচ্ছে কার্ড। ঠিক আছে, এই কার্ড, এবং এই কার্ডের উপরে রয়েছে হচ্ছে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হেডিং। তো আমরা যেই এরর মেসেজটা আমরা এখানে শো করাবো সেটা কিন্তু শো করাবো হচ্ছে এই হেডিংয়ের উপরে এবং কার্ডের ভেতরে। সো এর জন্য আমার একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনে আমি পরে যাচ্ছি। এর জন্য প্রথমে আমাকে দুটো জিনিস সিলেক্ট করতে হবে, একটা হচ্ছে কার্ড এবং আরেকটা হচ্ছে আমার হেডিং। সো এর জন্য আমি একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি কার্ড, এবং এখানে আমি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে কার্ডটাকে সিলেক্ট করব। সো এটা ইনভার্টেড কমার ভেতরে হবে এবং এখানে ডট দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি। এবং ঠিক একইভাবে আমাকে হেডিংটাকেও সিলেক্ট করতে হবে। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হেডিং, এবং ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আনতে হবে, এবং ক্লাসটার নাম ছিল হচ্ছে হেডিং। সো আমি এখানে হেডিং লিখে দিচ্ছি, এখানে আমার ডট ইউজ করতে হবে এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমরা যেটা করব, এখানে আমরা কার্ডটাকে আনবো, এরপরে আমার যেই ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট বিফোর। এই ফাংশনটা আমাকে ইউজ করতে হবে এবং এইখানে আমি যেটা ঢুকাবো সেটা হচ্ছে এরর ডিভ, এবং এই এরর ডিভটাকে আমি কার আগে শো করব? এই এরর ডিভটাকে আমি শো করাবো হচ্ছে হেডিং এর আগে। সো আমাকে এই হেডিংটা যে আমরা সিলেক্ট করেছি, এখানে দেখুন এই যে হেডিংটা যে আমরা সিলেক্ট করেছি সেই হেডিংটা এখানে লিখে দিব। সো এবার সেমিকোলন দিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে রিলোড দিই, রিলোড দিলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেটর প্রেস করি, দেখব যে এই যে আমার ডিভটা কিন্তু এই হেডিং এর উপরে চলে আসছে। ঠিক আছে, এখন এইখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু এই যে আমার ওয়ার্নিং এর যে ডিভটা আসছে, এই ডিভটা কিন্তু এখানে শো করতেছে এবং এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না। সো ভ্যানিশ হয়ে যাওয়ার জন্য আমাকে এখানে আরো একটু কাজ করতে হবে। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, সেট টাইম আউট করতে হবে, এবং এখানে আমি একটা ফাংশন লিখে দিচ্ছি। এই ফাংশনটা আমাকে বিল্ড করতে হবে একটু পরে।
যেটা হচ্ছে ক্লিয়ার ইরর, এবং এটা আমরা কত সেকেন্ড পরে ভ্যানিশ করতে চাই। আমরা যদি 3 সেকেন্ড পরে ভ্যানিশ করতে চাই তাহলে 3000 দিয়ে দিতে হবে, 3000 মিলি সেকেন্ড, তাহলে এটা 3 সেকেন্ড পরে এটা ভ্যানিশ হয়ে যাবে। এবং এইখানে যে আমরা ক্লিয়ার ইরর নামের যেই ফাংশনটা নিয়েছি এই ফাংশনটা আমাকে এখন বিল্ড করতে হবে। সো বিল্ড করার জন্য আমি এখানে লিখবো হচ্ছে ফাংশন ক্লিয়ার ইরর, এবং এর ভেতরে আমার এক লাইনের একটা কোড লিখতে হবে যেটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এইখানে আমরা কাকে সিলেক্ট করব, আমরা ডিভটাকে সিলেক্ট করব। তো ডিভের একটা ক্লাস আমরা এখানে অলরেডি ইনিশিয়ালাইজ করেছিলাম অ্যালার্ট। সো অ্যালার্টটাকে আমি, আচ্ছা অ্যালার্ট বানানটা ভুল হয়েছে, অ্যালার্টটাকে আমি সিলেক্ট করলাম এবং এই ডিভটাকে সিলেক্ট করার পরে আমাকে এটা রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য আমাকে রিমুভ ফাংশন ইউজ করতে হবে। এবার সেভ দেই, সেভ দেওয়ার পরে এখন আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা ক্যালকুলেটে ক্লিক করি দেখবো যে একটু পরে এই ডিভটা চলে গেছে, মানে 3 সেকেন্ড পরে দেখুন আমার ডিভটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, ওয়ার্নিং যে ডিভটা ছিল। তো কাজটা কিন্তু খুবই সিম্পল, অবশ্যই আপনারা এটা করে ফেলবেন। তো বুঝতে যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।